দর্শক এখন আছি চকরিয়ার মালুমগঞ্জ হাসিনাপাড়া এলাকার মধ্যে জেএনডি প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যে কিন্তু কক্সবাজার অবতরণ করেছে। শুধুমাত্র সারা দেশের মধ্যে 5 বছর 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করে ফেললাই যে জায়গা যেন পছন্দ করে লিয়ে মালুমগঞ্জ হাসনাপাড়া যেন আর ফাঁসুদ্ধ আমরা কিন্তু দেখতে লাগবেন। ইয়ান দিয়ে কিন্তু অল্প কিছুক্ষণ পরে হয়তো 11টার যে টাইম দিল কিন্তু টাইম পরিবর্তন করে তারা কিন্তু 12টা জানায় যে 12টার মধ্যেই কিন্তু এনজি আয়োরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করব। এই এন কিন্তু তারা জানিত করে পরবর্তীতে কিন্তু এন বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করিবার পরবর্তীতে কিন্তু তার আরো কিছু বেশ কর্মসূচি যেন আরো আগে জানাইলেন যে তিনি চকরিয়া রাস্তার মাথার যে উদ্দেশ্য রওনা দিবে এনজি শহীদ ওয়াসিম আকরামর খবর জিয়ারত করিব এবং খবর জিয়ারত করিবার পরে কিন্তু তার পরিবারের লই সাক্ষাৎকার করিব এবং পরবর্তী সময়ে মাতামুহুরী যে নতুন উপজেলা হিসেবে কিন্তু যে ঘোষণা হয়ে এই মৃত্যুপত্র উদ্বোধন করিব। এর পরবর্তীতে পেকুয়া পৌরসভার যে মৃত্যুপত্র যে পৌরসভা ঘোষণা হয়ে কিন্তু তিনি উদ্বোধন করিব। পরবর্তী সময়ে তিনি কিন্তু চকরিয়া পৌর বাস টার্মিনাল এলাকা আইরে কিন্তু যে জনসভার একটা বিশাল আয়োজন করিবে চকরিয়া বিএনপি এবং চকরিয়া পৌর বিএনপির যৌথ উদ্যোগে ইয়ান্দি কিন্তু আইরে কিন্তু তিনি জনসাধারণের উদ্দেশ্যে বক্তব্য রাখব প্রধানমন্ত্রী তারেক রহমান। তো এখন কিন্তু আয়ারা জানাবার চেষ্টা করবো ইতিমধ্যে কিন্তু জনসভার কেন্দ্র করে এবং বৃক্ষরোপণ কর্মসূচির কেন্দ্র করে দূর দূরান্ত শুধু চট্টগ্রাম বান্দরবান এবং কক্সবাজার রুকিয়া টেকনাফ থেকে শুরু করে এবং চকরিয়া পেকুয়ার অনেক নেতা কর্মীরা কিন্তু তারা কিন্তু সমাবেশ স্থল এবং বৃক্ষরোপণ কর্মসূচি স্থলের পাশ দিয়ে কিন্তু তারা এই ধরনের কিছু মানুষের হতাহত চেষ্টা করুন তার অনুভূতিকে এবং তারা মূলত হত্যা এসিয়ে কিন্তু তারা জানাবার চেষ্টা করবেন। আমি মালুমঘাট সাংগঠনিক ইউনিয়ন শ্রমিক দলের মালুমঘাট ইউনিয়ন শ্রমিক দলের সেক্রেটারি সাংগঠনিক। অর্থাৎ আমি আসছি আমার মেয়ে ছেলে সবাইকে নিয়ে প্রধানমন্ত্রীর আগমনে তাকে শুভেচ্ছা জানানোর জন্য। আমরা তাকে নিয়ে অনেক স্বপ্ন দেখি সমগ্র বাংলাদেশ যাতে সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারে এবং তার বিপরীতে একটা কক্সবাজার বা চট্টগ্রাম মহাসড়কটা আমরা চলাইনে করার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন করছি, যাতে এই রাস্তাটা খুবই ঝুঁকিপূর্ণ এবং প্রচুর গাড়ি চলাচল করে পর্যটন নগরী কক্সবাজার। আমরা চলাইনে এই রাস্তাটা চাই। প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন। আজকে আমরা ওকে সুস্বাগত জানাতে আমার ছেলে মেয়ে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রীর স্বাগত জানার জন্য আসছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আর প্রধানমন্ত্রীর কারণে আইয়ের এড়ে অনর আর হাসিনাপাড়া আর বাড়ি এড়ে অনর হাসিনাপাড়া আর প্রধানমন্ত্রী সাইবেল্লা উদ্দেশ্য আছে অনর। আসসালামু আলাইকুম। কি করেন দে মাছের ব্যবসা করি অনর। এই যে মাছের ব্যবসা করেন এই বলে চকরিয়া পেকুয়া কিন্তু প্রচুর চিংড়ি মাছের কি হয়। হ্যাঁ চিংড়ি মাছের এই বিষয়ে অনেক প্রধানমন্ত্রীর হাতে কি স্যার প্রধানমন্ত্রী হাসে অনর দোয়া চাই অনর বাঁচি থাকবেন আল্লাহ। চকরিয়া উপজেলার দুর্গম ইউনিয়ন একদম পাহাড়ের অঞ্চলের ভিতরে বহুবিল চড়ি ইউনিয়ন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকা। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের চকরিয়া আগমন উপলক্ষে তারেক রহমানের এক নজর সাইবেল্লা বলে আরা বহর লই না সাইতে সেই দোলাদার স্থান প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের হাত ভালো কিছু চাওয়া পাওয়ার কিনা সালাউদ্দিন সাহেবের কাছে একখানি চাওয়া আর মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আছে। আর কি করবে আমরা জানি, উনি যে প্রতিশ্রুতি নির্বাচনের সময় আর দিয়ে তা প্রতি মুহূর্তে পালন করে যখন অক্ষর অক্ষরে তা বাস্তবায়নের রূপ লয়ে তারই অংশ হিসেবে আজিয়া আর দৃশ্যমানে দেয় পেকুয়া পৌরসভা এবং মাতামুহুরী উপজেলা যে একটা ঘোষণা করে গিল ইয়ান আজ মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করতে ইয়ানদের উপলক্ষে। আর মাননীয় প্রধানমন্ত্রী আর খাওয়াতে হবে আর দুর্গম এলাকার যেহেতু মানুষ আরো উপজেলার যে সেবা কেন্দ্র আর মানুষ অতিরিক্ত ভুক্তভোগী এই সেবা কেন্দ্র দুর্গড়ায় পৌঁছাইতে মানুষের হাতে সেই ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রী করে আর আবেদন করছেন প্রধানমন্ত্রীর হাসি আন্দোলন। দর্শক এতক্ষণ হতা হইলাম এই পাশে যে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করিব মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঠিক তার জায়গার মধ্যে দাঁড়াই এই জায়গাটা কিন্তু তারা জানায় তারা কিন্তু চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক যেটা কিন্তু পাশ দিয়ে গিয়ে এইবার কিন্তু তারা 6 লেন উন্নতি করিবার দাবিও করবে প্রধানমন্ত্রীর হাতে এবং পাশাপাশি এই চকরিয়া পেকুয়ার মানুষ কিন্তু প্রচুর চিংড়ি চাষ করে এবং মোটামুটি জনে কিন্তু তারা এখানে লবণ চাষলে কিন্তু তারা জড়িত। তাই তারা লবণ এবং এই চিংড়ি দুই জায়গা কিন্তু তারা ন্যায্য মূল্য যেন পায় এই কিন্তু দাবি তারা
জনসভার স্তরে কিন্তু তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে কিন্তু তারা কিন্তু দাবি রেখে। তো যেন সর্বশেষ যেন জানাই মোটামুটি প্রধানমন্ত্রী তারেক রহমান বিকল্প কর্মসূচির কেন্দ্র করে কিন্তু মোটামুটি আইন শৃঙ্খলার বিভিন্ন স্তরের কর্মকর্তা কিন্তু উপস্থিত আছে। তারা কিন্তু মোটামুটি নিরাপত্তার যতটুকু কিন্তু দরকার কিন্তু তারা কিন্তু নিরাপত্তা নিশ্চিত করে ফেলে কিন্তু মোটামুটি স্থানীয় লোকজনও কিন্তু তেমন একটা পার্শ্ববর্তী জায়গার মধ্যে তারা কিন্তু বিদ্যালয় কিন্তু আরো লক্ষ্য করি। তো বিক্ষোভের কর্মসূচি শেষ করিয়ে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সহ বিভিন্ন নেতা কর্মীরা কিন্তু তারা কিন্তু চকরিয়া পৌর বাস টার্মিনাল বিকাল ঠিক 4টার নাগাদ তারা কিন্তু উপস্থিত হবো এবং প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জনসাধারণ উদ্দেশ্যে কিন্তু বক্তব্য দেবে বলে আর কিন্তু মোটামুটি জারি তারিখে। দর্শক, চকরিয়া মালুমঘাট হাসিনাপাড়া থেকে মোহাম্মদ জুবাইর ইসলাম, সি প্লাস।